মাদকাসক্তি চিকিৎসায় নিরাময় কেন্দ্রের ভূমিকা শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলো চিকিৎসার মাধ্যমে আসক্ত ব্যক্তিকে সুস্থ জীবন ফিরে পেতে সাহায্য করে। নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বাহাউদ্দিন প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পুনর্বাসন কেন্দ্রগুলো কাউন্সেলিংয়ের মাধ্যমে আসক্তদের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পেতে সাহায্য করে। এ সময় তিনি মাদকাসক্তিকে পরিবার এবং সমাজের জন্য একটি বড় সমস্যা হিসেবেও উল্লেখ করেছেন। বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। নারায়ণগঞ্জে ঐক্য মাদকাসক্ত চিকিৎসা এবং পুনর্বাসন কেন্দ্রের 1 বছর পূর্তি উপলক্ষে মাদকাসক্তি চিকিৎসায় নিরাময় কেন্দ্রের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ফতুল্লা থানার রামারবাগ স্টেডিয়াম 2 নম্বর গেট সংলগ্ন ঐক্য মাদকাসক্ত চিকিৎসা এবং পুনর্বাসন কেন্দ্রে এই সেমিনার আয়োজিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বাহাউদ্দিন বলেছেন, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসার মাধ্যমে একজন আসক্ত ব্যক্তি সুস্থ জীবন ফিরে পেতে পারেন। তিনি আরও জানান, এই কেন্দ্রগুলো নিরাময়, পুনর্বাসন এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে আসক্তদের তাদের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পেতে সাহায্য করে। এটি আবাসিক বা বহির্বিভাগীয় হতে পারে এবং আসক্তির তীব্রতার উপর নির্ভর করে। ঐক্য মাদকাসক্ত চিকিৎসা এবং পুনর্বাসন কেন্দ্রের পরিচালক মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে ও মোহাম্মদ তানভীর আহমেদ রনির সঞ্চালনায় সেমিনারে নির্বাহী পরিচালক মোহাম্মদ আওলাদ হোসেন, পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়া, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ রনি, ফ্রিডম লাইফ মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের মোহাম্মদ জাফর হোসেন এবং সানি, JR মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কোচি ও রিয়াদ হোসেন সনি বক্তব্য রাখেন। সবশেষে সিনিয়র রিকভারি বৃন্দদের সনদ প্রদান করা হয়। তারা আরও ভবিষ্যতে উদ্যোগ সেভাবে গিয়ে আমাদের কিন্তু ক্ষমা দিতেছে। আমরা সময় তারা আছে, আমি থাকতে পারবো না। একটি কথা যেটা বলবো সেটা হচ্ছে, এই সেন্টার পরিষদের সাথে সম্পৃক্ত থাকলে তাদের মান উন্নয়ন আরও ভালো হবে। পরিশেষে আমি চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।